তুমি কত আগে কি করতা? টিকটক করতা? ও, এমনি জীবিকার লেগে কিছু করতা? গাড়ি চালাইতা, রিক্সা, ভ্যান, অটো, হোন্ডা, সিএনজি? তাহলে কি করতা? ভিক্ষা করতা? তো তাহলে তোমার আজকে অবস্থাটা এরকম কেন? মার খানে বিয়ে আছে, বাবার খানে বিয়ে আছে, বাপ মা দিন আজকে আমার পরিস্থিতি এরকম হতো না। আমার একটা বোন আছে, দুইটা পা অনেক প্রতিবন্ধী। তুমি নিজেও তো প্রতিবন্ধী, তাহলে তোমার বাপ মা কেউ নাই? কত বছর যাবত? বাবার খান চলে আসে কত বছর আগে? অনেক বছর আগে। বন্ধুরা দেখতেছেন, ওর মনে কিন্তু অনেক কষ্ট। আজকে ওর এই কষ্টের জন্যই ও এইভাবে রোডে ঘাটে ঘুরতেছে, ঠিক আছে? হ্যাঁ, তাহলে তুমি আমরা তো ভাবতেছিলাম কি যে তুমি হয়তো প্রেম টেম কইরা বোধ হয় চেকা টেকা খায় তোমার অবস্থা এরকম। আসলে কি সেটা না? তাহলে তোমার মা আগে এক জায়গায় বিয়ে হয়ে চলে গেছে, তোমার বাবাও এরকম হয়েছে, এই স্যাডে এই দুঃখে তোমার আজকে এই অবস্থা না? যাক, এই জন্য তোমার পেট চলে এভাবে করে, অনেকে টাকা পয়সা দেয়। আর তুমি যে বললা তোমার 1K কি 1 মিলিয়ন ভিউজ টিকটক আইডি, তাহলে তো তোমার এইখান থেকেই টাকা আসার কথা। তো তুমি বিক্রি করো কেন? ফলস দেওয়া মানুষ নিয়ে গেছে। দেখছেন, ওকে দেখা যাচ্ছে যে ও একটা নর্মাল অ্যাবনর্মাল ছেলে, কিন্তু ওর থেকেও দুনিয়াতে অ্যাবনর্মাল ছেলে অনেক আছে। ওর মতো ছেলেকে যারা ঠকাইছে তাদের কি করা উচিত, তার বিচার আল্লাহই করবে। তো তোমার এখন কষ্টটা কোথায়? তাই তুমি যে বললা তোমার একটা ইউটিউব চ্যানেলও আমি দেখলাম, তোমার অনেক ভিউজ আছে, তো তুমি কি প্রতিভা আছে, তো সেখান থেকে তুমি টাকা পাও না? তোমার কি জিনিয়নি 1 মিলিয়ন আছে নাকি তুমি চাপা মারতেছো? না, অ্যাকচুয়ালি চাপা না, কারণ আমরা নিজেরাই দেখলাম তো। তাহলে তোমার নিজস্ব কোনো আইডি নেই? তুমি এই ভিক্ষা টিক্ষা ছাইরা দিয়ে এখন ফেসবুকে ভিক্ষা করো। ফেসবুকে এখন অনেক কিছু দিচ্ছে, ঠিক আছে? মোবাইল নাই? আচ্ছা ঠিক আছে, দর্শকরা আপনারা তো দেখতেছেন ওর কাছে মোবাইল নেই, তো ওকে হয়তো ইসলামপুরে অনেকেই চিনেন, আর মোবাইলে আরও বেশি চিনেন। তাই আমি চাইবো যে যতটুকু পারেন ওকে একটা মোবাইল কেনার ব্যবস্থা করে দিয়েন। হয়তো তোমার যে পরিচিত আছে, আমি তোমাকে এখন চিনলাম, নেক্সটে তো আর চিনবো না, জানবো না। তো তোমার যে পরিচিত আছে তুমি তার কাছ থেকে গিয়ে তুমি তার কাছে আলাপ করো, তার সাথে যোগাযোগ করো, বলো যে ভাই আমার তো প্রতিভা আছে, তো আপনি আমাকে একটা ব্যবস্থা করে দেন, ঠিক আছে? তোমার নাম কি? মোহাম্মদ ফিরোজ। হ্যাঁ, মোহাম্মদ ফিরোজ। হ্যাঁ দর্শক, আপনারা ফিরোজের প্রতি একটু সহানুভূতি দেখাবেন। তো এটার জন্যই আজকের প্রত্যাশা। সবাইকে আল্লাহ হাফেজ।